জানি কি কারণে আমি এই পুরুষ সংখ্যাটা যে কাটলাম, এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে এলাম, পুরুষ সংখ্যা খাইতে আমি নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ গেছি, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব। আবার সে বলছে আমি নাকি মাদক খাই, জেলখানে আমার রক্ত পরীক্ষা করাইছে, সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে। আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মার সাথে জানি না হয়। সে আমার এক 4টা জায়গা বিক্রি করাইছে, বিক্রি করায় সে আমার সাথে অভিনয় করছে, অভিনয় করে 5 তারিখে একটা পুরুষঙ্গ কাটা হয়েছে, একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে, ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে। ওই লোকটার কেন রিলিজ দিয়ে দিছে? আর জুনিয়র সাকিবরে 2 মাস কেন হাসপাতালে রেখা ডাক্তাররা সহকারীটা সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খুলতেছে না কেন? তার যে পুরুষঙ্গতা কখনো বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটা পুরুষের যখন একটা রোগ কাটে যে তারা বাচ্চা নিব না, সেই রোগটা জোড়া লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে? তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো, সংসার করতে পারবো? আমি তো তার এই যে দেখেন পুরুষঙ্গটা এইখানতে তারা আমি কাইটটা ফেলেছি, পুরা টিকেটটা ফেলেছি এত টুকরাই খেয়া, ঠিক আছে? কাইটটা আমি হাতে লইয়া আমার 33 নাম্বার ফোন দিছি, 33 নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফারিদ গেছি। ফারিদ যদি সিসি ক্যামেরা আমি এর জন্যই তদন্ত চাইছি যে আমার বাচ্চার সাথে আমার সাথে কিসে। ফারিদ যাওয়ার পরে ওইখান থেকে আমার খেদা দেয়, বলে তুমি তোমার হাজবেন্ডে চিকিৎসা করে তুমি আসো গা। আমি কি না স্যার আপনারা যা বাঁচান। পরে 1.5 ঘন্টা পরে আমি কাইটটা আমার পায়জামার মধ্যে প্যান্টের পকেট ছিল, চেন সিস্টেম ওই পকেটে বাইর করে আমি বলছি এই যে পুরুষঙ্গটা, ঠিক আছে? তখন তারা হাতের মধ্যে কি যেন পড়েছে, গ্লাভস না কি যেন পড়ছে, ওইটা পরার পর বলতেছে শিখা দাও। আমি কি না দিব না, দিব না। কি করলে দিবা? বলছে পাকা রাখো, দিব না। বলছে টেবিলে রাখো, আমি তাও দিনে চেয়ারে। বলছি আমার হাতে রাখবেন, এই হাতে থাকবে, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে ফারিতে এটা সব পাওয়া যাবো। বলছি আমার হাতে থাকবো, হাতে আমি পুরো দেশবাসীরে দেখাইতে চাই যে একটা লুচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল, 3 মাসের গর্ভবতী ছিলাম, সে বাচ্চা সে মাইরা ফেলাইছে। এর কারণে তারা আমি এই কাজ করছি, বাধ্য হয়েছি। সে আমার বাড়ি ঘর বেচা সে সংসার করতেছে। আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন, আমার বান্ধবী হয়ে গেছেন, আপনি কিভাবে এখন সংসার করবেন? এর জন্য আমি কাইটটা হাতিলে পুরো দেশবাসীর এর জন্যই দেখাইছি যে আমার মতন কোনো মা মেয়ে জানি কখনো জানি এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয়, কেউ জানি ভোগান্তি জানি না বকে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। সে যায় দেখি থানায় ফাঁটা পোস্ট করছে একটা মেয়ের এনে একটা ছবি, মেয়েদের বাসায় যায়, তখন এটা দেখে আমার হাতে গরম পানি ঢেলা দিছিলাম। গরম পানি এই যে দেখেন পুরো আছে, দেখা যায় এই যে দেখেন, ক্যামেরা একটু জুম করেন, এই যে এই পর্যন্ত আর এই সাইডে ফালাই দিছে। পরে ওই টাইমে ও ফোন দিছে, তখন ফোনটা ধরি নাই, কিছুক্ষণ পরে ফোনটা ধরছে। ধরার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করবো না, আপনি মেয়েদের সাথে মিলামেশা। তখন আমি মোবাইলটা দিইনি, ক্যামেরা ট্যামেরা সবই দিছি, মোবাইলটা আর বাইকটা দিইনি। এই ডিএসএল ক্যামেরা কিনে দিছি। আর হইলো